বিসমিল্লাহির রহমানির রহিম। চার দেয়ালের ভেতরে বা বাইরে যেখানেই আমরা অবস্থান করি না কেন, আমরা বাহ্যিকভাবে কি করছি, আমাদের অন্তর কি ভাবছে, সব কিছু যিনি দেখছেন, জানছেন, তিনি আমাদের মহান রব আল্লাহ পাক। কুরআন মজিদে ইরশাদ হয়েছে, যেখানেই তোমরা যাও তিনি তোমাদের সঙ্গে থাকেন, আর তোমরা যাই করো আল্লাহ তা পুরোপুরি দেখেন। সূরা হাদিদ আয়াত 4। জন্ম হতে মৃত্যু পর্যন্ত শুধু নয়, মৃত্যুর পরের অনন্ত জীবনের যা কিছু কল্যাণ সব এই একজনেরই হাতে। মানব সৃষ্টির উদ্দেশ্য যেখানে, সেই মূল মন্ত্রে আমরা কতটা নিবেদিত। পৃথিবীর জীবন পরিচালনার ক্ষেত্রগুলোয় আমরা যে যেই পেশায় কর্মরত, সেখানে যিনি ঊর্ধ্বতন, তার প্রতি আমাদের মনোনিবেশ নিয়ে ভেবেছি কখনো? এমন ব্যক্তিরা যখন সামনে থাকে, আমরা নিজেকে সর্বোচ্চ নম্রতায় উপস্থাপন করার চেষ্টা করি, কারণ তার সাথে আমাদের দুনিয়ার স্বার্থ জড়িত। অথচ যিনি শুধু দুনিয়া নয়, দুনিয়া আখিরাত সব কিছুর অধিপতি, যার কৃপা ছাড়া দ্বিতীয় কোনো শক্তি আমাদের ন্যূনতম প্রয়োজনও মেটাতে সক্ষম নয়, যার ইচ্ছে ছাড়া আমাদের সাধ্যের সবটুকু চেষ্টা পরিশ্রমের বিনিময়েও রিজিকের ক্ষুদ্রতম পরিবর্তন সম্ভব নয়, সেই কৃপাময় অস্তিত্ব মহান আল্লাহ পাকের সামনে আমরা কতটা বিনম্র। প্রতিটি বান্দার কতটা কাছে তার অবস্থান, কুরআনে আয়াতের মাধ্যমে আমাদের তা জানানো হয়েছে। ইরশাদ হয়েছে, তিনি তোমাদের জীবনশিরা অপেক্ষাও নিকটে রয়েছেন। সূরা কাফ আয়াত 16। আমরা যদি মহামহিম আল্লাহ পাকের কৃপাকে প্রকৃত অর্থেই বুঝতে পারতাম, তাহলে তার এতটা নিকটবর্তী অবস্থান আমাদের লজ্জিত, ভীত সন্ত্রস্ত করত। কারণ আমরা প্রতি মুহূর্তে তার অবাধ্য আচরণ করে যাচ্ছি, তার অবারিত রিজিকের শুকরিয়া আদায় না করে দুনিয়া ভোগের বর্বরচিত প্রতিযোগিতায় মেতে আছি। এত অবাধ্যতার পরও আল্লাহ পাক আমাদের ক্ষমা চাইবার, ফিরে আসবার সুযোগ করে দেন। মোহময় দুনিয়ায় আমাদের শেষ মুহূর্ত উপস্থিত হবার আগে আমাদের শুদ্ধ হতে হবে রবের পরিপূর্ণ অনুগত। তবেই মুমিনের অভিজাত বিদায় লগ্নে আমাদের পরকালের মহা সাফল্যের ভিত রচিত হবে। যাপিত জীবনের একটি একটি মুহূর্ত করুণাময়ের শুকরিয়া আদায়ে হোক মহিমান্বিত। রবের কাছে একমাত্র প্রত্যাশা। আমিন।